আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকলকে জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নিরাপদে থাকবেন যেখানেই থাকুন, ভালো থাকবেন যেখানেই থাকুন, সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিনে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী গবেষক, ফার্মগেট মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রহমত। শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বান্দার হক ও আল্লাহর হক। আমরা পৃথিবীর জীবনে এই দুটি হক নষ্ট করলে আমাদের জীবনে কখনো আমরা সফল হতে পারবো না। আল্লাহর হক হলো আমরা বান্দা হিসেবে আল্লাহর সাথে কোনো শরিক করব না এবং আল্লাহর বন্দিগি করব, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি একমাত্র আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, বন্দিগির জন্যে। তার যে দেয়া হুকুম আহকাম বিধান যা কিছু তিনি দিয়েছেন সেগুলো আমাদেরকে পালন করতে হবে যথাযথভাবে। তার সাথে শরিক করা যাবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্মদান করেননি। তিনি নারীও নন, পুরুষও নন, গরিবও নন, সাদাও নন, কালোও নন, গোত্রেরও নন, বংশেরও নন। তিনি মহিমাময় প্রতিপালক, সুতরাং তার সাথে কাউকে শরিক করা যাবে না। তিনি সবসময় ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি বলেছেন যে লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি একমাত্র প্রতিপালক। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি তন্ময়, তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি স্থায়ী। সুতরাং তার বন্দিগি আমাদেরকে করতে হবে এবং তিনি কাছেই আছেন। তিনি বলেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বলেছেন, নবী হে, আমার সম্পর্কে যদি জিজ্ঞেস করে কেউ, তাদেরকে বলবেন আমি কাছেই আছি, তার কাছেই আছি। যখন বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তাদেরও উচিত তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, তাহলে সম্ভবত সঠিক পথ তারা পাবে, মুর্শিদ পাবে, সঠিক পথ তারা পাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে একটি মহাসমুদ্রের মতো একটি বিষয় নিয়েছি, বান্দার হক এবং আল্লাহর হক। তো এত কিছু আল্লাহ তাআলা দিলেন, সে আল্লাহর হককে আমরা আদায় করব না? সেই মাটির পৃথিবীতে আসার আগ থেকে মায়ের পেটে যেদিন ভ্রূণেরও আগে যখন এক ফোঁটা পানি সেখানে নির্গত হয়েছিল, যখন লক্ষ লক্ষ কীট সেখানে প্রতিযোগিতা করছিল, সেই কীটের মধ্যে থেকে কোন কীটটি থেকে তৈরি করা হবে আমাকে, সেই নির্দেশ ফেরেশতাকে আল্লাহ দিলেন এবং সেটাকে তিলে 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 গড়লেন। সেখান থেকে সেখানে এক ফোঁটা সেই একটি কীটের সাথে ফেরেশতাকে দিয়ে আমাদের যেখানে কবর হবে মৃত্যুর পর, সেখান থেকে একটু মাটি এনে সেই মাটির সাথে ৫,০০০ প্রকার উপাদান মিশ্রিত করে বললেন, এখন তুমি পরিচর্যা করতে থাকো। ফেরেশতা পরিচর্যা করলেন। পর্যায়ক্রমে যখন যেটা লাগবে তখন সেটা দিলেন। স্মৃতিশক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, চিন্তা করার মতো মস্তিষ্ক দিলেন, হাত দিলেন, পাও দিলেন, সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠালেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু আমার লাগে সব পর্দার আড়াল থেকে তিনিই আমার জন্য পাঠিয়েছেন। অসুস্থ ছিলাম, তিনি ঔষধ পাঠিয়েছেন।
তিনি চিকিৎসক পাঠিয়েছেন, তিনি সব কিছু করেছেন, আমরা তাকে কিভাবে তার হক আদায় করব না? তিনি কত করুণভাবে মনে হয় যেন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কি সে তোমাকে আমার মতো এই মহামহিম প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করে রেখেছে, ভুল বুঝিয়েছে, মিথ্যে বুঝিয়েছে, যে কারণে আমার দরজা তুমি আজ ছেড়ে দিয়েছ। আমরা কি তার দরজায় ফিরব না? এখনো কি ফেরার সময় হয়নি? তার হক কি পরিপূর্ণভাবে আদায় করার সময় হয়নি? অবশ্যই হয়েছে। চলুন আমরা আজ আল্লাহর হক এবং বান্দার হক নিয়ে প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। যে মুহতারাম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা গোটা কোরআন শরীফের সারমর্মগুলিকে একটা জগের মধ্যে আপনি ঢোকালেন। এই যে হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ, এই দুইটা জিনিসেরই সুবিস্তারিত আলোচনা কোরআন শরীফের মধ্যে। তো আমি আমার সংক্ষিপ্তভাবে আগে আমাদের দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে সূরা নিসার প্রথম একখানি আয়াত দিয়েই আমি আলোচনাটা শুরু করি, তারপরে আস্তে আস্তে আল্লাহ তাআলার মেহেরবানি সূরা বাকারার একখানি আয়াত আর সূরা নিসার একখানি আয়াত দিলেই আমাদের দর্শক মণ্ডলী আশা করি আমরা অনুভব করতে পারবো যে আসলে আমাদের নিকটে এই জগতের জীবনটা যদি আমরা সাকসেসফুল করতে চাই, সফল করতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চাই, জগতের কাছে বরণীয় এবং স্মরণীয় গ্রহণযোগ্য হতে চাই, তাইলে আমাদেরকে দুই ধরনের দায়িত্ব পালন করতে হবে। একটা হলো আল্লাহর অধিকার আদায়ের জন্য, আর দ্বিতীয় হলো আমাদের এই পৃথিবীতে আসার শুরু থেকে আরম্ভ করে নিজের মা এবং বাপ, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি বাড়ির যে গাছপালা, এইগুলি পানি এবং বাতাস, মাটি এবং সূর্যের বিস্তারিত আলোচনা। এই প্রত্যেকটা সৃষ্টির একটা অধিকার কিন্তু আমাদের কাছে আছে। আমাদেরকে এখান থেকে যাওয়ার আগে সেই অধিকারটা আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মনোযোগী হতে হবে। তো সূরা নিসার যে আয়াতখানা বলবো বলে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সকলে ভয় করো। আল্লাহর অধিকার দেওয়ার কথা আল্লাহ বলছেন যে তোমরা সকলে ভয় করো। তোমাদের রব শব্দটার তিনটা অর্থ, এক হলো সৃষ্টিকর্তা, আর এক হলো প্রতিপালনকারী। প্রতিপালন করতে গেলে এখন আমার বাতাস দিতে হবে নিঃশ্বাস নেওয়ার জন্য, সূর্যের রৌদ্র, চন্দ্রের আলো, আর এই বাতাস, আর এই পানি, আর এই জমিনের ফসল, এগুলি আমি দাঁড়াবো কার উপরে? জমিন আমার পায়ের নিচে যদি আল্লাহ না ব্যবস্থা করেন, তাহলে এই সব কিছু খাওয়ার সময়ে খাবার, আবার আনন্দ বিনোদনের সময় আমাকে একটু ফুল দিতে হবে, সুগন্ধি দিতে হবে, এই ঝাল টক তিতে মিঠে বিভিন্ন রকমের খাদ্য আমাকে দিলেই তারপরে না আমার বডির মধ্যে গ্রোথ হবে। তো বলছেন এই যে লালন পালন করা আর সৃষ্টি করা আর লালন পালন করা, আর এই দুই কাজ যিনি করেন, ওনারশিপ, মালিকানা তার হয়। তো রব শব্দটার প্রধানত তিনটা অর্থ, এক হলো ক্রিয়েটার, সাস্টেইনার, ওনার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা সকলে ভয় করো। ভয় করো বলতে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে শাস্তি দিবেন সেই কাজ থেকে বিরত থাকো, খাফু ইকাবাহু। আর যে কাজে তিনি আনন্দিত হন, ধন্যবাদ দিবেন, আরও রহমত বাড়িয়ে দিবেন, সেই কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ এই পৃথিবীতে এখন এই প্রজন্মে তোমরা যারা জগতে আসো, এখন বর্তমানে আমরা পৃথিবী গ্রহে 700 কোটির চাইতে আরও 20-30 কোটি বেশি বা 750 কোটি এই রমান্দাজ মানুষ আমরা আছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা মিন কাবলিকুম, এখান থেকে তোমার বাপকে জিজ্ঞাসা করছো, তোমার দাদাকে জিজ্ঞাসা করছো, তাদের পূর্বেও এই পৃথিবীতে লোকজন ছিলেন। তাহলে তোমাদেরকে আর তোমাদের পূর্বের সমস্ত মানুষদের যিনি সৃষ্টিকর্তা, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মাত্র ব্যক্তির দেহে রক্ত দ্বারা, হযরত বাবা আদম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই একজন আদমের এই পাজরের কাঠির এখান থেকে 2 ইঞ্চি জালি হাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বানালেন, ওই হযরতে হাওয়াকে বানালেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাপ নাই মা নাই, একজন মানুষ বানাবো। আদমকে বানালেন, একজন পুরুষের গোশত রক্ত দিয়ে একজন মহিলা বানাবো, তো বানালেন। হযরতে মরিয়মের থেকে একজন নারীর গোশত দিয়ে একজন পুরুষ বানাবো, ঈসাকে বানালেন। আর পুরুষ নারী এই দুইজনের
রক্ত দ্বারা পুরুষ নারী বানাবেন। এই 4 পদ্ধতি মানুষ হইতে পারে। এর দ্বারা আল্লাহ জগৎবাসীকে জানাতে চান যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাজে, সকল কাজে আল্লাহ ক্ষমতাবান, যেভাবে ইচ্ছা সেইভাবেই তিনি সৃষ্টি করতে সক্ষম। তো জগৎকে সুন্দরভাবে মা বাবার মাধ্যমে চালিয়ে নেওয়ার জন্যই তিনি এই কৌশলটা বেশি অবলম্বন করেছেন। একজন পুরুষ একজন মহিলা দুইজনের রক্ত দ্বারা আপনি যেভাবে বললেন ওই রক্তটাকে ওইভাবে একটু পরিবর্তিত করে সেখান থেকে আমাদের পুরুষ নারী কোটি কোটি আল্লাহ বানাচ্ছেন। অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, তাফসীরে আছে ওয়া নিসাআন কাসীরাত। আল্লাহ এই আদম আর হাওয়া এই দুইজনকে এই জগতে আনলেন, আনবার পরে তাদের দুইজনের রক্ত ব্যবহার করে অগণিত পুরুষ নারী সৃষ্টি করলেন এবং ওই সমস্ত নতুন নতুন মানুষদের ব্রেনের মধ্যে একটু ফাঁকায় গিয়ে বাড়ি করবার নেশাটা জাগ্রত করে দিলেন এবং আল্লাহ ছড়িয়ে দিলেন বাদশা। আল্লাহ সম্প্রসারিত করলেন এবং ছড়িয়ে দিলেন মিনহুমা, এই আদম আর হাওয়া দুজনের দেহের থেকে নিয়ে এই রিজালান কাসীরা বহু সংখ্যক পুরুষ, নিসাআন কাসীরাত অগণিত মহিলা ছড়িয়ে দিলেন আল্লাহ পৃথিবীতে। আমরা আজকে 7 মহাদেশের 6 মহাদেশে আমরা মানবরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছি। আল্লাহ আমাদের লালন পালন করছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলেন, আর আল্লাহ বললেন যে আল্লাযী তাসাআলুনা বিহি, আল্লাযী তাসাআলুনা বিহি, তোমরা যে আল্লাহর নিকটে তাসাআলুনা বিহি, তাসাআলুনা বিহি, তাসআলুনাহু বা বিলুপ্ত করে, যে আল্লাহর কাছে তোমরা জগৎ জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি তোমরা প্রার্থনা করে দাবি করে নিয়ে জীবনকে তোমরা চালিয়ে নিচ্ছ, তাহলে সৃষ্টি ও প্রতিপালন, প্রয়োজন পূরণ যিনি করছেন সেই আল্লাহর বিষয়ে তোমরা সম্ভ্রম করা, ভীত হওয়া, আনুগত্য করা, ভালোবাসার হৃদয়ে ধারণ করা, অবাধ্যতার মনোভাব পরিত্যাগ করা। তা এই আয়াতের মাধ্যমে হক্কুল্লাহর বিষয়ে আমরা আলোচনা শুনলাম। কিন্তু এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিচ্ছেন যে ওয়াল আরহামা, ওয়াল আরহামা, এখানে এক কেরাতে আছে ওয়াল আরহামা অবজেক্ট হচ্ছে, আর ওয়াল আরহামে এখানে অনুরূপভাবে আর একটা প্রিপোজিশনের এইটা নাউন হয়ে যায় আরবি ভাষা অনুপাতে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের 2টা জিনিস ফরজ করলাম, দেখি কেমন দেখাতে পারো। এক হলো আমার প্রতি তোমাদের এই অধিকারটা দিয়ে আসতে হবে, আর দ্বিতীয় অধিকার দিতে হবে তোমাদের এই দেহের রক্তের সঙ্গে যে সমস্ত মানুষদের তোমার সম্পর্ক, রক্তের আত্মীয় স্বজন যারা, এইবারে কিন্তু ধরাটা আমরা খাইছি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এখন এই কোরআন পড়ে তো দেখলাম যে আমাদেরকে আল্লাহর ইবাদত শুধু করলে আমরা মুক্তি পাবো না, আমার জীবনে যাদের অনুগ্রহ আছে তাদের প্রতিও আমাকে ভূমিকা পালন করতে হবে যখন তারা মুখাপেক্ষী সেবা পাওয়ার। তখন এখন হাজার হাজার মানুষ আছে, সবচাইতে গুরুত্বের দিক দিয়ে কার খেদমত আমাকে আগে করতে হবে। তো বিশ্ব নবী আসমানের দিকে তাকাতেন, গুরুত্বপূর্ণ বিষয় হলে তখন এটা রাসূলুল্লাহর অভ্যাস ছিল, ইয়ানজুরু কাসীরাম মা ইয়ানজুরু ইলা সামা, আকাশের দিকে তাকাতেন এবং রুহানি শক্তি আরও সঞ্চয় করে নবী পাক বললেন উম্মাখা, তোমার মায়ের। এই যে সৃষ্টির অধিকারের মধ্যে 1 নম্বরে কে আসলো? মা। তো সাহাবা জিজ্ঞাসা করলেন যে 2 নম্বরে কেডা? তো রাসূলুল্লাহ বললেন 2 নম্বরেও আর কারো সাধ্য নাই যে 2 নম্বর দখল করে, 2 নম্বরেও তোমার মা। তাইলে হুজুর 3 নম্বরে, তো 3 নম্বরেও তোমার মা। 4 নম্বরে তখন হুজুর বললেন যে তোমার বাপ। তা এখন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে তোমার মায়ের খেদমত। আর হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন যে তোমার মা যদি ভিন্ন ধর্মের হয়েও থাকেন তাহলে কিন্তু সেই বিচারটা করবার তোমার কোনো অধিকার আমি কিন্তু দেই নাই। ওই তোমার যে মাসের শেষে বেতন পাবা, তোমার স্ত্রী তোমার সন্তানদের লালন পালনেও যেমন একটা অংশ ব্যয় করবা, তোমার বাপ এবং মা যদি অন্য সংস্কৃতিতে এখনো থেকে থাকেন সেটা আল্লাহর বিষয়টা আল্লাহ দেখবেন। দোয়া করতে পারো, কৌশলে তাদের একটু হৃদয়গ্রাহী কথার মাধ্যমে ইসলামের সৌন্দর্যটা বোঝাতে পারো, কিন্তু এর বেশি দৈহিকভাবে শাস্তি দেওয়া, খাওয়া, কাপড় বন্ধ করে দেওয়া এগুলি কিন্তু করতে পারবে না। তাইলে দেখেন ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন তোমার বাপ মায়ের খেদমত করা, এ সন্তান তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তোমার উপরে আমি ফরজ করে দিয়েছি। তাহলে এখন বাপ মা উভয়ের খেদমত করতে হবে, মুসলিম হউন বা অন্য সংস্কৃতিতে থাকুন। তারপরে বাপ মা মানে হলো নানি এবং দাদি, নানা আর দাদা। এ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন
আল 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 আজদাদ ওয়াল জাদ্দাত মিনাল ওম আও মিনাল আব, এগুলি সবই ওই মা এবং বাপের আইনের অধীন। একজন স্ত্রী যখন আমি বিবাহ করলাম, চাঁদের মতো সুন্দরী থাকে, তাকে আমি আমার বাড়িতে আনছি, আজ 30-40 বছর আমার সংসারে কাজ করছেন, তাহলে সেই স্ত্রীর খেদমত করতেই তো আমাকে হবে। সুবহানাল্লাহ হবে হামদিহি। আর এই যে স্ত্রী আর স্বামী দুইজনের প্রচেষ্টায় এবং সাধনায় আল্লাহ যে সমস্ত সন্তানের মুখ আমাদিগকে দেখিয়েছেন, আমরা জগৎ থেকে চলে যাব, পৃথিবীর দায়িত্বটা যারা গ্রহণ করে, সেই সন্তান যখন তারা নিডি থাকে, মুখাপেক্ষী থাকে, সেবা যত্নের, ছোট্ট বয়স এখনো দাঁড়াতে পারে না, তাদের খাবার, তাদের ঠান্ডা গরম নিবারণের ব্যবস্থা, তাদের একটু সুন্দর করে লেখাপড়ার ব্যবস্থা, যখন লেখাপড়ার ব্যবস্থা, তাদের অসুস্থ হলে চিকিৎসাপাতি, তাদের ইসলাম সম্মত খেলাধুলা বিনোদন ইসলাম সম্মত, তাইলে এই সমস্ত আমাকে করতে হবে, আমাকে করতে হবে, আমাকে করতে হবে। এই যে অধিকারটা, এটা হলো হকুল ইবাদ, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদের অধিকার দেওয়ার তো আর আমার সাধ্যও নাই, ক্ষমতা নাই, মানে উইদিন মাই ক্যাপাসিটি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখন আমার বাপও নাই, আমার মাও নাই, তাইলে এই অবস্থায় আমি এই বাপ মার প্রতি খেদমতকারী সন্তান হিসেবে নিজের নামটা যদি লিখাতে চাই, হে আল্লাহ নবী, তাইলে আমাকে এখন কি করতে হবে? তো রাসূলুল্লাহ বললেন যে হালমিন আমামিকা আহাদুন, তোমার বাপের আপন মারপেটের ভাই, তোমার চাচাকেও জীবিত আছেন। তুমি জানো না যে তোমার বাপ আর তোমার চাচা এক মার পেট থেকে বাইরিয়েছে, তোমার মা আর তোমার খালা এক মার পেট থেকে বের হয়েছে। অতএব তোমার খালা যখন তোমার মায়ের বাড়িতে বেড়াতে আসেন, তখন দেখো না তোমার মা অন্য কাজ থুয়ে নিজের আপারে কীরকম করে বরণ করে, তার মানে তোমার খালার খেদমত করো, তোমার চাচার খেদমত করো। এমনও হাদিসে আছে তোমার বড় ভাইয়ের খেদমত করো, এগুলো খেদমত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিয়েছেন, এই যে আমাদের গৃহপালিত যে সমস্ত পশু, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, গরু হতে পারে, ভেড়া বকরি দুম্বা মহিষ হতে পারে, এগুলি হতে পারে আমাদের গাছপালা, এই এক একটা সৃষ্টি, এগুলি আমাদের জীবনকে সুন্দর করে সাজাইয়ে দেওয়ার জন্যই কিন্তু আল্লাহ এগুলিকে বানিয়েছেন। এগুলি আমার প্রয়োজন নাই, অথচ একটা গাছের ডাল, আমি যাচ্ছিলাম যে এমন জোরে ধাক্কা দিলাম, বিরাট একটা গাছের ডাল, ফল বৃক্ষের ডাল, অথবা ভেষজ গাছের একটা ডাল, অথবা একটা মনে করে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড খায়, এইরকমের গাছের ডালও, তাও তো উইদাউট এনি কজ, বিনা কারণে আমি তো ভেঙে ফেলে এই জগতের সৌন্দর্য ধ্বংস করতে আমি আসছি নাকি? তাহলে এটা আমাদেরকে হকুল ইবাদ, আল্লাহর সৃষ্টির যে অধিকার আইনসম্মতভাবে আছে, সেগুলি আমাকে তো দিতেই হবে। নবী পাক বলেছেন যে তোমার কাছে তোমার প্রতিবেশীর 6টা অধিকার, ওহে ভালো করে শুনে লও। দেখা সাক্ষাৎ হলে, ইমানদার হলে আগে সালাম দিবে, তারপরে অনুরূপভাবে যে অসুস্থ হলে তো দেখতে যাবে, মারা গেলে জানাজায় যাবে, অনুরূপভাবে এই 6টা অধিকার, এগুলি আমাদেরকে মানতে হবে। যদি তো বিশেষ করে আমি আমার সম্মানিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে আপনার মাধ্যমে আমি যে জিনিসটা জানাতে চাই, সেটা হলো হকুল্লাহ, আল্লাহর যে অধিকারটা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ সূরা বাকারার এই যে আয়াতটা, এখন আমি যেটা দেখুন চিন্তা করে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা মানব জাতিকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের সকলকে সৃষ্টি করছেন, তোমাদের পূর্বের যত মানুষ ছিলেন সব মানবের যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা বলতে তো আর কেউ নাই, আকাশ, এই পৃথিবী, এই বৃক্ষরাজি, এই পাহাড় পর্বত, আপনি যেটা আলোচনা সবসময় করেন, এই পানি, এই মাটি, এই পাথর, এই বালি, এই বাঁশ, কাঠ, বেত, এগুলি সব সৃষ্টি আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল লাকুম, তোমাদের লে, এখানে এই যে সর্বনাম, আরবি ভাষায় যদি সর্বনামের আগে লে মানে জন্য, এটা যদি সর্বনাম জমিরের আগে বসে তখন হয়ে যায় জবর, হ্যাঁ, লাহু, কিন্তু এটা নাউনের আগে যদি বসে তখন হয়ে যায় কাসরা হয়, যেমন নাকি লে জাইদিন। অর্থ হলো, এটা হলো তোমাদের জন্য, তোমাদের জীবনের একটা প্রয়োজন পূর্ণ হবে, সেই জন্য যিনি সৃষ্টি করেছেন এই আসমান জমিনের যাবতীয় সৃষ্টি। এই তারকারাজি হলো আল্লাহর বানানো এই ঘরের ছাদের বাতি, বাল্ব, আর এই সূর্য, এটা একটা বড় ব্যবস্থা।
এই সাগরগুলি এগুলি আল্লাহর বানানো, পানি রাখবার 7টা কলসি, 7 সাগর। আর এই নদী যেগুলি আমরা চিন্তা করে দেখছি, এগুলি হলো সমস্ত আল্লাহর বান্দার কাছে পানি এগিয়ে আনবার জন্য। এগুলি হলো যেমন জগ, কলসি। চিন্তা করলে দেখা যায় যে এইসব ফল পাকড়া গাছপালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই জমিনকে তিনি লোহার মতো কঠিন বানাতেও পারতেন, পাথরের মতো কঠিন কঠোর বানাতে পারতেন, আবার কাদা পানির মতো তরলও বানাতে পারতেন। তাহলে তখন এই তরল বানালে পানির উপরে নৌকা নিয়ে ভাসা যায়, কিন্তু ঘর বাড়ি তো আর পানির উপরে বানানো সম্ভব না। আর যদি লোহার মতো শক্ত বানাতেন তাহলে কি করে খনন করে কি করে ঘর তোমরা বানাতে, এখানে কলকারখানা, রাস্তাঘাট। তা সেই জন্য মারাত্মক কঠিনও বানালেন না, মারাত্মক কোমলও বানালেন না। বাইনা সেদ্দাতে ওয়াল লুয়ুনাতে তাফসীরের মধ্যে বলা আছে যে আল্লাহ এইভাবে মাটি জমিনকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মান, মহাশূন্যের নিচে ভাসমান কোটি কোটি টন বাতাসের স্কন্ধে চাপিয়ে সাগর থেকে এত বেশি পানি বহন করে এনে তোমাদের খেতে, তোমাদের দিঘি নালা পুকুরগুলো ভরে দিলেন। সাগরের থেকে পানি যদি তোমরা আনতে যেতে তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যেত, লাইফ চলে যেত, ওখান থেকে কখন পানি আনবে। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়ুমণ্ডলকে ব্যবহার করে মেঘের সাহায্যে পানি এনে আমাদের ক্ষেতগুলিতে, গাছগুলিতে বর্ষণ করে, ধান ক্ষেত, ফল গাছ, কোটি কোটি রকমের। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং এই মাটির মধ্য থেকে কোটি কোটি গুণ যে সমস্ত লক্ষ লক্ষ ফল ফলাদি, ও আল্লাহ, আমি এই সামান্য ক্ষুদ্র জীবনে অনেক সাধারণ একদম ক্ষুদ্র তুচ্ছ এত দেশে গেছি, আর এত ফল পাকড়া খোদা পাক শুধু মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য, একটু সুখ দেওয়ার জন্য, আর মানুষের দেহে একটু কর্মের শক্তি যাতে জন্ম নিতে পারে সেই জন্য ধান, গম, সোয়াবিন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের এখন চির গৌরবা পেয়ারা আর টমেটো, আর এই যে আনারস আর আম, আর এই যে কাঁঠাল, আল্লাহ তুমি সৃষ্টি করলে, আর এই পেঁপে আর কলা, কয়টার কথা বলবো, এই সব লালন পালন করছেন। তা এখানে আল্লাহ 4টা দয়ার কথা বলছেন। তিনি সৃষ্টি না করলে তোমরা এই সৃষ্টি জগতের মুখ দেখতেই পারতে না, তিনি তোমাদের সৃষ্টিকর্তা। আর তিনি তোমাদের জন্য এই জমিনকে এই রকম আরামদায়ক গদিদার বিছানার মতো করে সৃষ্টি করেছেন। আর তৃতীয়ত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তারপরে তোমাদের সকলের জন্য পানি এনেছেন, তারপর লক্ষ প্রজাতির খাবার তোমাদের জন্য বানিয়েছেন। এই সব যে আল্লাহ অনুগ্রহ করেছেন, সেই আল্লাহর প্রতি মনোযোগ দাও ও বুধু, তার মানে তোমরা সেই আল্লাহর প্রতি মনোযোগ দাও, এবং তিনি যে এক, তিনি যে অদ্বিতীয়, এই বিষয়টা শেষে তোমরা অবগত হতে পারবা। আর একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হিসাব যে নিবেন, সেটা হিসাব নিবেন হলো জ্ঞান বুদ্ধির পরিমাণের দিকে তাকিয়ে। একটা বিরাট অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, একটা ফিলোসোফার, একটা দার্শনিক, একজন যোগ্য বিখ্যাত আলেম, তার কাছ থেকে যে কঠিনভাবে আল্লাহ হিসাবটা জিজ্ঞাসাটা কোশ্চেনটা করবেন, সাধারণ একটা গ্রাম্য লোক ভেড়া বকরি দুম্বা চড়ায়, তার কাছে নবীও তো অত কঠিন কোশ্চেন করেনও নাই, আর ফেরেশতারাও করবেন না, আর আল্লাহ তো করবেনই না। এই লোকেরা এসে বলল হুজুরকে যে ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল রমজান হয়ে যাবে, একজন এই রমজান মাসের চাঁদের উদয় দেখেছে, আমাদের একজন ভাই। তো রাসূলুল্লাহ বলে ডাকো 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 ডাকো, তাড়াতাড়ি তাকে আমার কাছে ডাকো। তো রাসূলুল্লাহর কাছে আসলে নবী পাক শুধু জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাঁদের উদয় দেখছো? তো সে বললো দেখছি হুজুর, আমি মাঠের মধ্যে ওই পাহাড়ের উপরে গরু ছাগল চড়াই, তো আমি দেখছি ওখান থেকে চাঁদ উঠেছে। তো রাসূলুল্লাহ শুধু জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কয়জন, সেই ইমানদার কিনা, এইটা সহজে জিজ্ঞাসা করেন, কারণ ইমানদারের সাক্ষী ছাড়া তো চাঁদ দেখার ব্যাপারে গ্রহণযোগ্য হবে না। তো সেই জন্য জিজ্ঞাসা করলে আল্লাহ কয়জন, তো বলে একজনই, তো সব আমার দাদা বাবা আমরা সবাই জানি। তো রাসূলুল্লাহ বলেন কোথায় থাকে? তা আকাশের দিকে দেখা গেলে ওই যে আকাশে থাকেন আল্লাহ তাআলা, আল্লাহর কেন্দ্র তো আকাশে, অন্যথায় রাসূলুল্লাহ মেরাজে তো গেছেন, ওই দিকেই তো গেছেন। তো সেই হিসাবে রাসূলুল্লাহ বললেন যে একটা গরু ছাগল রাখে, তার জন্য কঠিন কোশ্চেন না করে এতটুকু বলতে পারার কারণে শাহেদা রাসূলুল্লাহ বিআন্নাহু মুমিন, ইমানদার হিসেবে সাক্ষী দিলেন। ওয়া কাবেলা শাহাদাতাহু, এবং চাঁদ দেখার ব্যাপারে তার সাক্ষীটা গ্রহণ করলেন। এবং নবী পাক বললেন
যে আগামীকাল থেকে সবাইকে রোজা রাখতে হবে ঘোষণা করে দাও। অবশ্যই ইতিমধ্যেই আরো হাদিসে আছে যে আরো অনেক লোক চাঁদ দেখার, কিন্তু ঘোষণার পরে আরো অন্য লোকরাও আসছে। তো এই আখেরাতে সাধারণ মানুষদের হকুল্লাহ কিভাবে আদায় করছে এগুলো ইজি কোশ্চেন করা হবে। মোটামুটি বলতে পারলেই আলহামদুলিল্লাহ তারা আল্লাহর জাহান্নামের উপরের ব্রিজ পার হওয়ার ব্যবস্থা আল্লাহ দিবেন এবং তারা বেহেশতে চলে যেতে পারবে। আর সাধারণত যাদের তৌফিক বেশি, ধনী যে, তার জন্যই তো জাকাত দিল কিনা, তার জন্যই তো হজে গেল কিনা, অনুরূপভাবে যে জ্ঞানী পণ্ডিত তার জন্যই তো যে ইসলামে যা তুমি শিখেছিলে সেইটার প্রসার এলাকায় করেছো কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার, আমি তো বলি যে 112 যদি খোদা পাকের জন্য শহীদ হই, আল্লাহর বিষয়কে বাস্তবায়ন করবার জন্য যদি জীবনটা দিয়ে দিই, কলিজার এই বুকের তাজা রক্ত যেটা, এইটাও যদি দিয়ে দিই, তা সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার কি আর আদায় করতে পারবো? আমাদের সেই সাধ্য ক্ষমতা কি আছে? আমরা কতটুকুই বা নামাজ পড়ি? অর্থাৎ তিনি যে রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে রেখেছেন, আসলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। অনেক সুন্দর বলছেন মোহতারাম। প্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা আছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেও তো তোমরা কি চক্ষুষ্মান হবে না? নিজেদের মধ্যেও চক্ষুষ্মান কি হবে না? অর্থাৎ তিনি এত কিছু দিয়েছে, একজন মানুষ যদি তার নিজের শরীরের দিকে একটু তাকায় গবেষণার দৃষ্টিতে, তাহলে সেটা তার জন্যে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য যথেষ্ট হবেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ সৃষ্টি করে তিনি কিন্তু প্রত্যেকটা সৃষ্টির সব জায়গায় যদি আমরা একটু গবেষণার দৃষ্টিতে তাকাই, দেখা যাবে যে আল্লাহ যে সৃষ্টি করেছেন তার যে এই সৃষ্টিটা, সে কিন্তু সেই চিহ্ন রেখেছেন প্রতিটা সৃষ্টির কাছে। আমাদের যে হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কারোর হাতের এই ছাপ কারো হাতের সাথে মিলবে না। চোখের যে রেটিনা, এটিও কারোর সাথে কারোর মিলবে না। তো এভাবে করে প্রত্যেকটি মানুষকে তিনি আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। একজনকে আরেকজনের সাথে বৈশিষ্ট্যর সাথে মিলবে না, আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। এরপর বলেছেন, নিজের দিকে কি একবার চক্ষুষ্মান হবে না, তাকাবে না ফিরে? আমি কি দেই নাই তোমাকে, সব কিছু দিয়েছি। এরপরেও যখন আমরা তার হক আদায় করব না, ইবাদত বন্দেগী করব না, তখন কিয়ামতের দিন এমন হবে যে তার আরশের ছায়ায় আমরা জায়গা পাবো না। তিনি আমাদের দিকে মুখ তুলে ফিরেও তাকাবেন না এবং আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দয়, নির্মম, নিষ্ঠুর ফেরেশতাদেরকে রাখা হয়েছে। তারা আমাদেরকে শাস্তি দিবেন। আর বান্দার হক যদি আমরা ছলে বলে কলে কৌশলে যদি আমরা নষ্ট করি, তাহলে কিয়ামতের বিচারের দিবসে দুনিয়াতে যদি বান্দার হক নষ্ট করার পরে বান্দা যদি তাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। বান্দা যদি তাকে ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য বান্দার হকটার ব্যাপারে কিন্তু আমাদের খুব গুরুত্ব দিতে হবে। কিয়ামতের দিন দেখা যাবে যে কিয়ামতের বিচারের দিনে যখন উঠবেন, তখন অনেক মানুষ পাওনাদাররা তার কাছে এসে বলবেন যে আল্লাহ তাআলা, আমি তো তার কাছে পাই। তো বলবে, পাওনা দিয়ে দাও। বলবে, আমার তো এখন দেওয়ার মতো কিছু নেই, আমি কি দেব, আমার তো ফিরিয়ে দেওয়ার মতো কিছু নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তাহলে তোমার যে নেকি আছে সেই নেক থেকে দিতে থাকো। তো নেক থেকে সকল পাওনাদারকে দিতে থাকবেন। দিতে দিতে সমস্ত নেকও শেষ হয়ে যাবে। এরপরও দেখা যাবে যে আরও বহু পাওনাদার রয়ে গেছে। তখন বলবে আল্লাহ তাআলা, আমার তো সব শেষ হয়ে গেছে নেক, আর তো কিছুই নেই, এখন আমি কি করতে পারি? তখন আল্লাহ বলবে, ঠিক আছে, তাহলে এখনও যখন পাওনাদার আছে, তাহলে তার গুনার বোঝা তুমি নিতে থাকো। এভাবে গুনার বোঝা নিতে নিতে গুনার বোঝা নিয়েই জাহান্নামে যেতে হবে যদি বান্দার হক আমরা নষ্ট করি। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো একটি কথা, দুনিয়ার জীবন, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার চাকচক্য, এই রঙিন পৃথিবী ক্ষণিকের, এই শান্তি ক্ষণিকের, কিন্তু চোখ বন্ধ হলে আমাদের ওপারের যে জীবনটা আছে সেই জীবনটা হবে অনন্ত অনন্ত সময়ের একটি জীবন। আমরা যেন অনন্তকালের সুখ শান্তিকে নষ্ট না করি এই দুনিয়ার সাময়িক এই সুখ শান্তির জন্যে।
আমরা যেন সেই পরকালকে ধ্বংস করে তার উপরে যেন দুনিয়ার প্রাসাদ আমরা নির্মাণ না করি। আমরা পরকালকে যেন আমরা গুরুত্ব দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি তো ছুঁড়ে ফেলেছো পরকালকে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা। তুমি কি এই দুনিয়া কিছু নিতে পারবে? দুনিয়ার যখন ডাক আসবে তখন দুনিয়ার সব কিছু ফেলে রেখে শূন্য হাতে খালি পায়ে তো তুমি আমার কাছে আসবে, কিছুই তো তুমি নিয়ে আসতে পারবে না। তাহলে তুমি কেন এই দুনিয়ার পিছেই পড়ে আছো? আমার হক আদায় করছো না, বান্দার হক নষ্ট করছো। তোমার শেষ পরিণতির কথা কি একটু ভাবছো? প্রিয় দর্শক শ্রোতা, আমাদের শেষ পরিণতির কথা ভাবতে হবে। মানুষকে অর্থবিত্ত এগুলো সুখ দিতে পারে না। সুখ এমন একটা জিনিস, এটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে থাকেন। অনেকে দেখবেন যে ছোট্ট কুঁড়ে ঘরে থাকে, সেখানেও অনেক সুখ আছে। আবার অনেকে দেখবেন 10তলা তার টাওয়ারে থাকে, সেখানেও তার রাত্র 3টায় ঘুম আসে না। ঘুমের ওষুধ খেতে খেতে এখন ঘুমই চলে গেছে। তো এই যে সুখ শান্তির জন্য আমরা হন্যে হয়ে খুঁজতে থাকি, আসলে সুখ শান্তি তো আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আমাদের সেই পদ্ধতি অনুযায়ী চলতে হবে, যে পদ্ধতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আমাকে। এবং সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সকলের জীবনে সুখ শান্তি ধরা দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই আজ আমরা বলতে চাই এই অনুষ্ঠানে যে আমরা আমাদের সৎ জ্ঞানে আমরা কখনো আল্লাহর হকের ব্যাপারে আমরা কখনো আল্লাহর হক নষ্ট করব না। যতটুকু তার হক আছে যথাযথভাবে পালন করব, মানুষের হক নষ্ট করব না। হতে পারে সে এখন দুর্বল, কিন্তু সে এখন যে দীর্ঘশ্বাস ছাড়বে, সেই দীর্ঘশ্বাস আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। মনে করছেন সে দুর্বল, তাকে আপনি শোষণ করছেন, নির্মমভাবে নির্যাতন করছেন, কেউ দেখছে না। আরে না, তার অন্তরের সাথে, দিলের সাথে আরশের মালিকের সাথে যোগাযোগ আছে। তার প্রতিটা দীর্ঘশ্বাস আপনার জন্য পাহাড়, এক একটি পাহাড় হয়ে কিয়ামতের দিন আপনার ঘাড়ের উপরে চাপানো হবে, এক একটি পাহাড়। সুতরাং প্রশান্তি তো হলো অন্তরের প্রশান্তি। অর্থবিত্ত সম্পদের প্রশান্তি মানুষের জীবনের প্রকৃত প্রশান্তি নয়। তাই চলুন আমরা অতিথির কাছ থেকে একেবারে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি নিয়ে শেষ কথা শুনছি। মোহতারাম, বান্দার হক এবং আল্লাহর হকের ব্যাপারে আমরা কিভাবে আরো বেশি সচেতন হতে পারি? অনেক গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এগুলি সব শিখেছেন। তো নিজের বাপ মা যদি হায়াতে থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার বাপ মায়ের প্রতি মনোযোগী হও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সব কথা জানিয়েছেন যে 3টা জিনিস যদি একজন মানুষ করতে পারে, তাহলে সহজে কিন্তু সে আল্লাহর কাছে নিজে রহমতের জন্য যোগ্য হয়ে যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল ফেরেশতা রমজান মাসে, তো তখন রূহের শক্তি এত উন্নত হতো, রোজা রাখার মাধ্যমে রাতে আবার তাহাজ্জুদ তো আছেই, আর কোরআন শরীফের মুদারাসাতুল কোরআন জিবরাইল আসতেন, এই পর্যন্ত যা নাজিল হয়েছে পড়তেন, রসুল শুনতেন, রসুল পড়তেন, জিবরাইল শুনতেন। এই করে এত আত্মার উন্নতি হতো যে একেবারে সব কিছু নবীর চোখের সামনের থেকে সব কিছু পর্দা সরে গিয়ে সব কাশফ হয়ে যেত। তো রসুলুল্লাহ আর সামনে জিবরাইল আসলেন, ও কথা বলছেন, তার রসুলুল্লাহর কাছে ওইটা খুব পছন্দনীয় হয়েছে। তো নবী পাক আমিন বললেন, ওই যে 3 ধাপে 3 বার আমিন। তো ওর মধ্যে একটা হলো এই যে রমজান যে পাইল, রমজান পাওয়া মানে কোরআন নাজিলের মাস। তো এই রমজান মাসের 30টা দিন এর মর্যাদা হয়েছে কোরআনের কারণে, লাইলাতুল কদরের মর্যাদা হয়েছে তো কোরআনের কারণে, আর রসুলুল্লাহ ওই কোরআন ধারণের কারণে, বাস্তবায়নের কারণে তো নবী পাকের সবচাইতে বেশি মর্যাদা হয়ে গেল। ইমানদারদেরও মর্যাদা জগতে পরকালে হবে যে এই কোরআন যতটুকু ধরতে পারবে সেই কারণে। তাহলে সন্তানের প্রতি একটি অধিকার হলো যে হক হলো মা বাবার সাথে, মা বাবা যখন বৃদ্ধা হবে তখন তাদের সাথে সদাচরণ করবে, তাদের হক। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের ন্যায় আজও ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। কাছে দূরে যে যেখানে আছেন, আসুন আমরা একটু মোনাজাতে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, এবং আজ যা আলোচনা হলো সেটুকু আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আজ অতিথি আজকের প্রিয় মুহতারাম মোনাজাত করছেন জি মুহতারাম الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين والصلاة والسلام على جميع الصحابة من المهاجرين والأنصار على جميع أزواج النبي صلى الله عليه وسلم وأفراد عترته وأهله وأهل بيته على جميع الشهداء على جميع المجتهدين للشريعة والطريقة على جميع المحدثين والفقهاء على جميع المؤمنين والمؤمنات من الأحياء والأموات من البرر والفجرة আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করুন মেহেরবানি করুন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিউজ 24 এই আমাদের বাংলাদেশের অনেক মর্যাদা এবং অনেক গৌরবের আল্লাহ ইসলাম প্রচারের এই যে সোনালী সুযোগ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিন আমিন আয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনি নিজের সত্তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ আপনার রাসূলের মর্যাদা আমার মা বাপের অধিকার এবং আল্লাহ অন্যান্য আত্মীয় স্বজন এমনকি প্রাণী কোল বৃক্ষ রাজি সৃষ্টি রাজি পানি এবং আল্লাহ সমস্তের প্রতি আমাদের আচরণ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য সঞ্চালকের মাধ্যমে আমরা কোরআন হাদিস থেকে আমাদের দেশবাসীর সম্মানিত দর্শকগণের জন্য আল্লাহ যাই কিছু আমরা এই সীমাবদ্ধ সময়ের মধ্যে আলোচনা বয়ান করতে পেরেছি যাবতীয় খাতা কসুর মাফ করে দিয়ে এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যিনি আমাদিগকে আপনার পরিচয় মারিফাত শিক্ষা দিয়েছেন তাওহীদ শিক্ষা দিয়েছেন আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুজনিবিন আল্লাহ तमाम নবী রাসূলগণ বিশেষ করে নবী পাকের রওজায় আমাদের মহব্বতের দরুদ ও সালাম খানি পৌঁছে দিন সাহাবা সাহাবিয়ান আনসার মুহাজির নবী পাকের স্ত্রীগণ রাসূলুল্লাহর বংশধর কিয়ামত পর্যন্ত কি পরিমাণে কষ্ট সহ্য করে আল্লাহ তারা ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন গতিময় করতে তারা ভূমিকা রেখেছেন জীবন দিয়েছেন মাল দিয়েছেন আল্লাহ তাদের সকলের কাছে আমরা চিরঋণী আল্লাহ তাদের প্রত্যেকের রুহে পাকে এই মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আয়তনে আমাদেরকে আপনি দয়া করে যাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ঠাসা নিয়ামতে ভরপুর করে দিয়েছেন আল্লাহ কি এত মিষ্টি স্বাদের মাছ আর এত মধুর ফল আল্লাহ পৃথিবীর মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা তায়েব বাদে আর অন্য দেশে আপনি দেন নাই আমাদেরকে আপনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর এত সুন্দর মিষ্টি কণ্ঠের মানুষ মিষ্টি আচরণের মানুষ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ গ্রামবাসী প্রতিবেশী আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপরে খাস রহমত নাজিল করুন আসমানি জমিনে যাবতীয় বালিয়াত মুসিবতের থেকে আল্লাহ আপনি আমাদের এই জন্মভূমি আমাদের মাতৃভূমি আমাদের স্বদেশ ভূমি এই বাংলাদেশের মানুষদের জীবন জিন্দেগিকে আপনি হেফাজতে রাখুন আল্লাহ বিশেষ করে করোনা ভাইরাস সহ আল্লাহ এই আমরা নিশ্চয় আমাদের গুনাহ হয়েছে ভুল হয়েছে সেই জন্য আমাদের এই তিরস্কার আমাদের শাসন আপনি করলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাইতে আরহামু বে ইবাদিকা আপনার চাইতে এত বড় রহমতকারী তার নাই তাই এই যে আপনি একটু কাহার চাপ্পার নামের সেলাই কঠিন হইলেন নিশ্চয় আমাদের ভুল হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করি আল্লাহ করোনা ভাইরাসের কবল থেকে এই শীতের মৌসুমটাতে নিজ কুদরত রহমত বলে আমাদের হেফাজত করুন অন্য জাতীয় আফাত মুসিবত অ্যাক্সিডেন্ট আল্লাহ সমস্ত আসমানি জমিনি যত ধরনের বিপদ শাস্তি আযাব দুঃখ কষ্ট হতে পারে সব কিছু থেকে আপনি আমাদের রক্ষা করুন সব কিছু থেকে আপনি আমাদের রক্ষা করেন
ও আল্লাহ, আপনি আমাদের রক্ষা করেন, আপনি আমাদের রক্ষা করেন। আল্লাহ ফসলে বরকত দান করুন। আল্লাহ এই অল্প জায়গার মধ্যে আমরা 17-18 কোটি মানুষ আমরা থাকি, আপনি রেজেক না দিলে আমাদের এই অভাব পূরণ করতে জগতের কারো সাধ্য ক্ষমতা নাই। আল্লাহ সবজি তরকারিতে আপনি বরকত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, সবজি তরকারিগুলির অনেকটা দাম কমে গেছে, আল্লাহ কৃষকের ক্ষেত্রে আরো বরকত দিয়ে দিন। আমিন। সবজি তরকারিতে আল্লাহ, মৎস্য সম্পদে, কলকারখানার উন্নতিতে, ব্যবসা ও বাণিজ্যে আল্লাহ আমাদের এই করোনার কারণে সরকার সাবধান হয়েছে আল্লাহ, ছেলে মেয়েগুলি জীবন ঝুঁকিতে ফেলবে না, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ক্লাসে উপস্থিত হওয়ার নিষেধ করে দিয়েছে। এই অবস্থায় আল্লাহ বাড়িতে আমাদের ছেলে মেয়েগুলি যাতে সুন্দর করে লেখাপড়া করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ডিসেম্বরের দিকে যাতে আবার সুন্দর করে একটা পরীক্ষা নিয়ে তাদের একটা ব্যবস্থা আমরা করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ মেহেরবানি করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাদের মধ্য থেকে আল্লাহ করোনা ভাইরাস সহ অন্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বা ন্যাচারালি যাদের মউত হয়ে গেছে, আমাদের অনেক গার্জিয়ান লেভেলের লোক চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফে যারা চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন করোনার কারণে শহীদের মউত দান করুন, শহীদের মউত দান করুন। বিশেষ করে আল্লাহ বসুন্ধরা, আল্লাহ এই বসুন্ধরা আমরা বিভিন্ন জায়গায় নাম দেখি, বসুন্ধরা বসুন্ধরা, আল্লাহ কত আমাদের বাংলাদেশের গৌরবজনক বেসরকারি পর্যায়ে এত বড় ভূমিকা পালনকারী কোম্পানি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দ্বিতীয় কয়টা আছে আপনি জানেন, মেহেরবানি করে আল্লাহ বসুন্ধরার সম্মানিত আল্লাহ প্রতিষ্ঠাতা এবং আল্লাহ চেয়ারম্যান মহোদয় সহ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইসলাম প্রচারের জন্য যারা সময় প্রদান করছেন, টেকনিশিয়ান সহকারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টর তাদের প্রত্যেকের, বিশেষ করে আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয়ের ছেলে মেয়ে জামাই নাতিপতি আত্মীয় স্বজন তাদের সবাইকে আপনি হেফাজত করবেন, স্ত্রীর প্রতি রহমত নাজিল করুন। আল্লাহ তাদের পরকালবাসী মা বাপকে আল্লাহ জান্নাত নসিব করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ বিশেষ করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বাংলাদেশের বাইরে বিদেশে আমাদের যে সমস্ত ভাই বোন লক্ষ লক্ষ তাদের সংখ্যা আল্লাহ কোটির কাছে যাবে, ওই উড়োজাহাজ বন্ধ হওয়ার কারণে দেশে আসতে পারে না, উড়োজাহাজ বন্ধ, আল্লাহ তাদের আপনি হেফাজতে রাখুন, হেফাজতে রাখুন। আবার জাহাজগুলি খোলবার এবং যাতায়াত ব্যবস্থা যারা ফিরে আসছিল তাদের আবার কর্মক্ষেত্রে যাওয়ার তৌফিক দান করবেন। ঝড় ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন, ঝড় ভূমিকম্প এবং আল্লাহর সমস্ত আল্লাহ প্রাকৃতিক দুর্যোগগুলির কবল থেকে আমাদের বাংলাদেশকে আপনি রক্ষা করবেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদা সাকরাতিল মাউত কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।